আমাদের খলিল ভাইয়ের সাক্ষাৎকার নিচ্ছি। সে এই যে এইখানেও সে 100 টাকার খাবার দিয়েছে। তো এখানেও তার টোকেন আছে। তো ওই মিজানের ওখানে চাপ কমার জন্য তার সাথে পরামর্শ করেই সে আরেকটা দোকান দিছে এখানে। তো মিজান ভাই আপনি কিছু মিজান ভাই তো একটু চাপ কমানোর জন্য আপনি এখানে তার পাশাপাশি আপনার নাম মোহাম্মদ খলিল, আমাদের খলিল ভাই কিছু কথা বলবে। আপনি এখানে দোকানটা দিছি, মিজান ভাইরাল হওয়ার পরে এখানে যথেষ্ট কাস্টমার হয়। অনেক লোক আসে দূর থেকে, ও একলা সামলাইতে পারে না, অনেক লোক খাইয়া না খাইয়া চলে যায় মন খারাপ করে। এটা দেখার পরে আমি উদ্যোগ নিলাম যে ও যে এখন একলা সামলাইতে পারতেছে না, আমি আরেকটা দোকান দিছি এই চাপ সামলানোর জন্য, কেউ জানি না খাইয়া যায়, এই কারণে দিছি এই দোকানটা। আচ্ছা, এই যে তার এই যে সেই দোকান, এখান থেকে মনে করেন যার যার মতন নিয়ে তরকারি নিয়ে খাচ্ছে। আর মিজান ভাইয়ের চাপ কমানোর জন্য তো আমাদের খলিল ভাই এখানেও তার মতন সিস্টেম চালু করছে গরিব অসহায়দের মানুষের জন্য। তো 100 টাকায় 1 পিস গরুর গোশ আর 14 বার ভাত সেও এই আয়োজন করছে। এই হলো তার দোকান। এই ঠিকানা একটাই, আগারগাঁও তালতলা। আপনারা চলে আসবেন, এই আমাদের খলিল ভাইয়ের দোকানে চলে আসবেন। এই যে আমরা ভিডিওটা কল করে দিলাম, আমাদের খলিল ভাইও ভাইরাল। তো খলিল ভাই ভাই তাহলে আমরা লোকেশন দিয়ে দিলাম ভাই, আগারগাঁও তালতলা। এই সবাই এখানে চলে আসবেন, ওখানে একটু চাপ বেশি, তার জন্য নিরিবিলি পয়সা খাবেন। এই খাবারের কোনো থাকবে না, কষ্ট হবে না। তো খাবারের মানও ভালো, আমাদের খলিল ভাই মনটা অনেক ভালো। আমরা আরো 5 বার খাই গেছি ওই ভাই 5 বার খেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বেশি বেশি আসবেন ইনশাল্লাহ। আমি আসছি সত্য কথা বলতে নারায়ণগঞ্জ থেকে। তো আমার বাইক দিয়ে আসছি, তো আমার এই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে। আপনারা এই ভুলটুটি হলে মাফ করে দিবেন। তো আমার মাইক্রোফোনের এই বয়ার যেই ভয়েস রিডটা এটা ভেঙে গেছে। তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে চলে যাব। তো এই সেই মিজান ভাই খলিল। আমো তুমি কি খাওয়া দাওয়া করছো? এই যে তার মনটা অনেক খারাপ, তার বাপে তার এখানে বসে রেখে ওদিকে চলে গেছে। তো সে অনেক মন খারাপ করে বসে রয়েছে। তারা বললাম চিপস খাইবানি, সে কোনো কথাই বলছে না। আম্মু তুমি একটু কথা বলো, তুমি একটা চিপস খাইবা? সে বুঝতে পারতেছে না সে কি বলবে, চুপচাপ রয়েছে। তো জানি না তার ভিতরে কি চলতেছে। তো আমরা মিজান ভাইয়ের মাইয়া এখানে বসে রয়েছে, তো রেখে দিলাম। আল্লাহ হাফেজ।